আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2023 ডিসেম্বর সেশন। আজ ছিল তোমাদের জীবন বিজ্ঞানের পরীক্ষা। আশা করা যায় প্রত্যেকের পরীক্ষায় ভালো হয়েছে। আর যারা সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করেছিলে তারা কিন্তু শর্ট কোশ্চেন সহ বড় প্রশ্ন প্রত্যেকটা তোমরা হুবহু নোট থেকে কমন পেয়েছো। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখে নেব পুরো প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র নিয়ে আলোচনা। ঠিক আছে, দেখো 90 নম্বরের পরীক্ষা হয়, 3 ঘন্টা 15 মিনিট টাইম। যারা 2024 সালে পরীক্ষা দেবে তারা অবশ্যই প্রশ্নপত্র দেখে নাও। এইভাবে প্রশ্নপত্র তৈরি হয়। বিভাগ ক দেখতেই পাচ্ছ তোমাদের 15খানা এমসিকিউ থাকে। তো 1 নম্বরের এমসিকিউ দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস। সালোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎসটা তোমরা দেখে নাও, হচ্ছে তোমাদের H2O, অপশান সি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর দেখো, কোষের শক্তিঘর বলা হয়, এটাও আশা করি প্রত্যেকেই ঠিক করেছো, অপশান বি হবে মাইটোকন্ড্রিয়াকে। 3 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, যে আরশোলার শ্বাস অঙ্গ হলো, আরশোলার শ্বাস অঙ্গ হলো, উত্তর হচ্ছে অপশান এ লিখবে শ্বাসনালী। 4 নম্বরের প্রশ্ন, জলে দ্রবণীয় একটি ভিটামিনের নাম, ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, অপশান ডি হলো এর সঠিক অ্যান্সার। ওকে, 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, পাতায় প্রস্তুত খাদ্য দেহের বিভিন্ন অংশে যায়, কিসের মাধ্যমে? উত্তর লিখবে অপশান বি লিখবে সিপ নলের মাধ্যমে। 6 নম্বরের প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ হলো, উত্তর হচ্ছে অপশান এ লিখবে ক্যালসিয়াম। নেক্সট হচ্ছে আমাদের 7 নম্বরের প্রশ্ন, জল সংবেদনযন্ত্র দেখা যায় যে প্রাণীর দেহে, তা হলো, অপশান এ লিখবে তারা মাছ। 8 নম্বরের প্রশ্ন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদের আবিষ্ট বক্র চলন হলো, অপশান সি লিখবে ন্যাস্টিক চলন। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, গ্লোমেরুলাস দেখা যায় যে অঙ্গে, এটা প্রত্যেকে জানো তোমরা, এই সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি লিখবে বৃক্ক। ঠিক আছে, নেক্সট দেখো তোমরা 10 নম্বরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয়টি হলো, তো এখানে অপশান এ লিখবে কান। 11 নম্বরের প্রশ্ন, বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচে যে রোগটি প্রতিরোধ করা যেতে পারে তা হলো, এটা হচ্ছে সি এরটা লিখবে থ্যালাসেমিয়া। ঠিক আছে, থ্যালাসেমিয়া। 12 নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, মেন্ডেলের এক সংকর শঙ্করায়নের জিনোটাইপ অনুপাত হলো, অপশান সি লিখবে 1:2:1। 13 নম্বরের প্রশ্ন, জাঙ্গল উদ্ভিদের একটি উদাহরণ হলো, অপশান বি ফণিমনসা। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন, অঙ্গের ব্যবহার ও অব্যবহার কার মতবাদ, উত্তর হবে অপশান বি ল্যামার্ক। 15 নম্বরের প্রশ্ন দেখো, প্রাথমিক খাদকটি হলো, এখানে দেখো প্রাথমিক খাদক হচ্ছে অপশান এ লিখবে গরু, কারণ ঘাস খায় গরু, তাই তো, তারপরে বাঘ, তারপরে শকুন। এবারে বিভাগ খ চলে আসো। 2.1 শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, লিখবে কাইনিন। নেক্সট দেখো 2.2 এর প্রশ্ন, ড্যাশ কোষ বিভাজনে ব্রেমতন্তু গঠিত হয় না। 2.2 এর উত্তরটা যত সম্ভব আমার মনে হচ্ছে স্নায়ু কোষ হবে। ঠিক আছে, স্নায়ু কোষ বিভাজনে ব্রেমতন্তু গঠিত হয় না, যত সময় এটাই হবে। 2.3 এর প্রশ্ন দেখে নাও, লিপিডের কাজ হলো দেহের ড্যাশ নিয়ন্ত্রণ করা, লিখবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। 2.4 দেখো, সাইটোপ্লাজম বিভাজনকে
ড্যাশ বলে 2.4 সাইটোকাইনেসিস বলা, কি বললাম সাইটোকাইনেসিস। 2.5 মধুমেহ রোগ হয় ড্যাশ হরমোনের কম ক্ষরণে ইনসুলিন। 2.6 ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প, লিখবে কলসপত্রী। শূন্যস্থান পূরণ হয়ে গেল, সত্য মিথ্যা থেকে নাও। 2.7 পাকস্থলীতে শর্করার পরিপাক হয় না, পাকস্থলীতে শর্করার পরিপাক হয় না, তো এটা একদম সত্য, ঠিক আছে। এবার দেখো 2.8 কি বলেছে, অন্তঃক্ষরা গ্রন্থি উৎসেচক ক্ষরণ করে, এটি মিথ্যা হবে, ফলস। 2.9 কি বলেছে, HCl খরিত হয় যকৃৎ থেকে, তাহলে 2.9টাও কিন্তু ফলস হবে, কারণ HCl তো খরিত হয় পাকস্থলী থেকে। আচ্ছা 2.10 মটর ফুল একলিঙ্গ হওয়ায় মটর গাছে স্বপরাগযোগ এবং প্রয়োজনে ইতর পরাগযোগ ঘটানো যায়, এটি কিন্তু ফলস। 2.11 যৌন জননের একক হলো রেণু, এটা ফলস। কারণ দেখো যৌন জননের একক তো গ্যামেট, আর অযৌন জননের একক হলো রেণু। আচ্ছা 2.12 বংশগতির দ্বিতীয় সূত্র হলো স্বাধীন বিন্যাসের সূত্র, এটি কিন্তু সত্য, ঠিক আছে। আচ্ছা এবারে তোমরা স্তম্ভটাকে দেখে নাও একবার। 2.13 দেখো কি আছে, কোষপাত। এই কোষপাত হচ্ছে অপশান সি, লিখবে উদ্ভিদের সাইটোকাইনেসিস, সি এরটা হবে। আর 2.14 দেখো অর্ধবৃত্তাকার নালী, এটা হচ্ছে একদম এপেরটা হবে, অন্তঃকর্ণে থাকে। 2.15 দেখো সোনেরা 64, অপশান এ করবে, গম, অধিক ফলনশীল গম। 2.16 দেখো স্পাইরোগাইরা, এটা হচ্ছে অপশান ই, লিখবে খন্ডি ভবন। 2.17 দেখো আকর্ষ, এটা হচ্ছে অপশান ডি, লিখবে মটর গাছ। জিনগত রোগ অপশান বি হবে বর্ণান্ধতা। ওকে, এটা একদম সোজা দিচ্ছে প্রত্যেকে, এটা কিন্তু পেরেছো তোমরা। আচ্ছা এবার দেখো 2.19 বিসদৃশ শব্দটি বেছে লেখো অক্সিন, জিবরেলিন, ইনসুলিন এবং কাইনিন। এর সঠিক অ্যান্সারটা হচ্ছে বিসদৃশ হচ্ছে আমার এই ইনসুলিন হবে। ওকে, আচ্ছা 2.20 RNA এর পুরো নাম তোমরা জানো, রাইবো নিউক্লিক অ্যাসিড। 2.21 পরাগ মিলন কি, এটা জানো অনেকে, যে পদ্ধতিতে ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু সেই ফুল বা একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদের ফুলের গড়মূলে স্থানান্তরিত হয় তাকে পরাগ মিলন বলা হয়, ঠিক আছে। 2.22 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝো, দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে শব্দ বসাও। সবুজ উদ্ভিদ উৎপাদক ব্যাকটেরিয়া, এখানে ব্যাকটেরিয়াতে কী হবে, বিয়োজক হবে, হ্যাঁ। 2.23 শঙ্করায়ন কাকে বলে, উত্তরটা একটু বড় আছে। আচ্ছা CSF এর পুরো নাম 2.24 সেরিব্রো স্পাইনাল ফ্লুইড হবে। আর 2.25 দেখে নাও মানব ত্বকে তৈরি হয় এমন একটি ভিটামিনের নাম লেখো, ভিটামিন ডি। আর র্যাফাইট কি, এটাও একটু বড় উত্তর আছে, এটা তাই বললাম না আমি, তোমরা জানো ওল বা কচুতে র্যাফাইট থাকে, ঠিক আছে। বিভাগ সি দেখো 36টা শর্ট প্রশ্ন, খুব ইজি, আশা করা যায় প্রত্যেকে পেরেছো এগুলো। তো এবারে দেখো 2 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে আমাদের নোট থেকে কোনগুলো এসছে। দেখো 3.1 কাইল কি, আমাদের নোটে এটা নেই। 3.2 সালোক সংশ্লেষণের জন্য CO2-র ভূমিকা লেখো, একদম নোটে তুমি এটা কম পেয়েছো, নোট থেকে যা নোট পড়ে গেছো আমাদের। আচ্ছা 3.3 প্রশ্ন তোমরা দেখো হলোজৈক পুষ্টির পর্যায়গুলো কী কী, নোটে পাবে। 3.4 কুইনাইন কি, এর কাজ কি, নোটে পাবে। বাষ্পমোচনের টান নোটে পাবে, স্টকসিয়ার নোটে পাবে। আচ্ছা নিউ মেটাফোর আমাদের নোটে এটা পাইবে না। 3.8 জিন ও অ্যালিল বলতে কী বোঝো, এটা নোটে পাবে।
3.9 জীবন্ত জীবাশ্ম কি উদাহরণ একদম নোট থেকে কমন এসছে। বুলবুল কি, এর কাজ কি, এটা নোট থেকে কমন এসছে। দ্বিপত্র কপাটিকের অবস্থান ও কাজ লেগে এটা বড় প্রশ্নের মধ্যে পাবে, হৃৎপিণ্ডের বড় প্রশ্নের মধ্যে। 3.12 খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা নোটে পাবে। পার্থেনোজেনেসিস কোথায় দেখা যায়, নোটের মধ্যে নেই। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড খাদ্যে তাপন মূল্য লেখো, নোটের মধ্যে নেই। 2.15 দেখে নাও কী আছে। রূপান্তর কি, এর সাহায্যকারী হরমোনের নাম কি, এটাও নোটের মধ্যে নেই। আচ্ছা, ইস্টের ক্রোধগম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, তো এটা আমাদের নোটের মধ্যে নেই। পায়রার অভিযোজনে বায়ুথলির যে কোনো দুটি ভূমিকা লেখো, নোটের মধ্যে রয়েছে। দেখো যতগুলো আমাদের নোটের মধ্যে আছে আমি কিন্তু বলে দিলাম, যেগুলো নেই সেগুলো বললাম। বড় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সবই কমন এসছে এখান থেকে। আমাদের নোট যারা পড়ে গেছো ফুল কমন পেয়েছো, এমনকি যারা ইউটিউবে সাজেশান দেখে পড়াশোনা করেছো প্রত্যেকে বড় প্রশ্ন কিন্তু কমন পেয়ে গেছো। 4.1 মানব অক্ষিগোলকের অন্তর্গঠনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। সাজেশনে ছিল, বারবার আঁকতে বলেছে, আমি কিন্তু রিপিট হয়ে এগুলো বলেছিলাম। মানব হৃৎপিণ্ডের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, নিম্নের অংশগুলি দেখো, এটাও হুবহুই তোমরা কমন পেয়েছো। এটা দৃষ্টিহীনদের জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। 4.2 রক্তের উপাদান ছকের সাজে দেখাও, শ্বেত রক্তকের দুটি কাজ কি, এটা কিন্তু একদম নোট থেকেই তোমরা কমন পেয়েছো। লসিকাকে রক্তের পরিপূরক বলে কেন, দেহে অবস্থিত দুটি লসিকা গ্রন্থির নাম লেখো, এটা আমাদের নোটের মধ্যে লসিকাটা নেই। 4.3 সংক্ষেপে মানবদের প্রোটিন পরিপাক পদ্ধতি বর্ণনা করো, বিভিন্ন অবস্থার কাজ, একদম এটা হুবহু বড় প্রশ্নটা কমন হয়। দেখো সব কটা বড় প্রশ্ন কমন আসছে কিন্তু, যেহেতু এখানে দুটোর মধ্যে একটা কমন পেয়েছে, এখানে দুটোর মধ্যে একটা। এবং দেখো অথবার প্রশ্নটা কিন্তু আমাদের নোট থেকে কমন আছে। উদ্ভিদের রসের উৎস ব্যাপারটা পুরো নোটের মধ্যে রয়েছে। 4.4 দেখো অ্যামিবা আরশোলার গমন পদ্ধতি বর্ণনা করো, নোটের মধ্যে পেয়ে যাবে। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো, এটাও নোটের মধ্যে পাবে। যৌন এবং অযৌনের পার্থক্য, এটাও নোটের মধ্যে পাবে। ডারউইনের অস্তির জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ, নোটের মধ্যে পাবে। কেউ যদি খুঁজে না পাও আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের নোটের পেজ এবং তার স্ক্রিনশট দেখিয়ে দেবো। অথবা প্রশ্ন মানব কল্যাণে বংশগতিবিদ্যার ব্যবহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটি আমাদের নোটের মধ্যে নেই। 4.6 জলজ সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি লেখো, একটি সংরক্ষিত বন ও একটি জাতীয় উদ্যানের উদাহরণ নোটের মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, অথবা প্রশ্ন জীবজগতে অঙ্গজ জননের 3টি পদ্ধতি লেখো, বর্ষবলয় কি, একদম নোটের মধ্যে এটা পেয়ে যাবে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সোমনাথ একাডেমি নোট থেকে কমন এসছে। যারা পড়ে গেছো তারা কমন পেয়েছো, যারা লাস্টের দিকে নোট নিয়েছো পড়ে যাওনি, তোমরা তো পুরো শেষই করতে পারোনি, তা তোমরা কিন্তু বলতেই পারো যে পাইনি। তোমাদের সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।